আসসালামু আলাইকুম। মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করছি, কোন জায়গার ভিডিওটা শেয়ার করেছি। তো হ্যাঁ, আবার আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, এটা হচ্ছে পর্তুগালের সিন্ত্রা সিটির একটি জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে পালাসা দা সিন্ত্রা। তো এই জায়গাটা হচ্ছে একটা রাজপ্রাসাদ। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানকার ভেতরের যে সুন্দর সুন্দর ফুটেজগুলো রয়েছে রাজ পরিবারের, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখা যাক। এই জায়গার শেষ পার্টটা আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হচ্ছে আজ আপনাদের সাথে শেয়ার করব এখানকার হচ্ছে এই রাজ পরিবারের, আগের রাজ পরিবারের ফ্যামিলি ফুটেজগুলা। আশা করি সেই পর্যন্ত আপনারা থাকবেন, সেই ফুটেজগুলো দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করি। আর যারা আজ নতুন আছেন আমার চ্যানেলে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে জানিয়ে যাবেন। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান পর্তুগালে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতে চাই, যাতে আপনাদের ভালো লাগে আপনারা দেখেন। তো এই জায়গাটা হচ্ছে পর্তুগালের সিন্ত্রা সিটির একটা জায়গা আর কি। সিন্ত্রা সিটিতে এটা পড়েছে। তো এই জায়গার নাম হচ্ছে পালাসা দা সিন্ত্রা। তো যারা পর্তুগালে আছেন তারা অবশ্যই চিনবেন এই জায়গাটা, অথবা গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে হয়তো এই জায়গার সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো এটা যেহেতু একটা রাজপ্রাসাদ ছিল আগে, এখন হচ্ছে টুরিস্টের জায়গা। তো আগে ছিল রাজপ্রাসাদ। তো এই যে দেখেন ছোটো ছোটো অংশগুলা, মানে ছোটো ছোটো ফুটেজগুলো নিয়ে হচ্ছে একটা ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। বিভিন্ন জায়গায় এরকম পানির ঝর্ণা আছে। তো এই যে দেখুন নিচে দিয়ে যাওয়ার রাস্তা আছে, নিচ দিয়ে আর কি। ওইদিকে গিয়ে ওইদিকে আবার উপর দিয়ে ওঠা যায় বা ওইদিকে বের হওয়া যায়। তো অনেক সুন্দর জায়গাটা আসলে। এই জায়গাটা যারা ঘুরবে না সবার আশা করি খুব ভালো লাগবে। তবে হাতে অনেক সময় নিয়ে আসতে হবে। তো যেহেতু এই জায়গাটা অনেক বড়, তো অনেক সময় লাগে এটা ঘুরতে। আর হচ্ছে এই জায়গাটা আসলে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর জায়গা এটা। এই যে ছোটো ছোটো ঝর্ণা, একটু পরপর হচ্ছে ছোটো ছোটো ঝর্ণা, ফুলের জায়গা, মানে বিভিন্ন আইটেমের ফুল লাগানো। এই যে ছোটো ছোটো মানে ছোটো বড়ো অনেক ধরনের ঘর আছে রাজপ্রাসাদে যেরকম ঘর থাকে। তো যেহেতু আগের ছিল, তো আগের ডিজাইনের ঘরগুলা কারুকাজ করা। এটা হচ্ছে মূলত তাদের চার্চের মতো আর কি, ইবাদতের একটা জায়গা। তো আমি জানতাম না ফার্স্টে, মানে যখন আমি ভিডিও করেছিলাম তখন জানতাম না যে এটা তাদের হচ্ছে ইবাদতের জায়গা। আমি না জেনে হচ্ছে এখানকার হচ্ছে কিছু ফুটেজ নিয়ে নিয়েছি আর কি। তো ফুটেজ নেওয়ার পর জানতে পারলাম যে এটা হচ্ছে তাদের ইবাদতের জায়গা। তখন আর মনটা একটু ইয়ে হয়ে গেল যে এটা হয়তো ঠিক হয়েছে না ওখানকার ফুটেজ নেওয়া। এই যে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু ফুটেজ নিয়ে নিয়েছি তো একটু শেয়ার করলাম। যে এই যে দেখেন বিভিন্ন ধরনের কারুকাজ রয়েছে এই দেওয়ালগুলোতে। তো এখানকার হচ্ছে রাজ পরিবারের যে ফ্যামিলি ফুটেজগুলো আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলেই দেখতে পারবেন। টেনে টেনে প্লিজ কেউ টেনে টেনে ভিডিওগুলো দেখবেন না, দেখলে হয়তো অনেক কিছু মিস করে ফেলতে পারেন। আর হচ্ছে যতটুকু দেখবেন আপনারা প্লিজ একটু ততটুকুই না টেনে দেখবেন। এই যে দেখুন কতটা সুন্দর এই জায়গাটা, ফুলগুলা সাইডে দেওয়া। তবে এই জায়গাটা হচ্ছে যেহেতু পাহাড়ি, মানে একটা টিলা, তো টিলার সাইডে পাশে দেওয়া ওই রকম রাস্তা আর কি। তো জায়গাটা অনেক সুন্দর। এই যে সব গোলাপি কালার ফুলগুলা, যেহেতু এখন পর্তুগালে হচ্ছে, পর্তুগালে না সারা দেশেই হচ্ছে ওই গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো পর্তুগালে এখনও গরম পড়েনি, কিন্তু গরমের সিজন যেহেতু আসছে তো এই ফুলগুলাও হচ্ছে ফুটেছে আর কি। অনেক ধরনের অনেক কালারের অনেক সুন্দর সুন্দর ফুলগুলা ফুটে গেছে। এখানে গিয়ে তো আমার মাহমুদ খুবই খুশি। মাহমুদ তো এমনিতেই ঘুরতে খুব পছন্দ করে, তো সে অনেক খুশি এখানে গিয়ে। যে দেখো মাহমুদ ঘুরতেছে না।
আচ্ছা, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মানে চিহ্ন দেওয়া কোন দিকে কোন জায়গাটা আর কি, এটা এখানে লেখে চিহ্ন দিয়ে রাখা হয়েছে আর কি। এই জায়গাটা যখন মানুষ থাকতো তখন আমার কাছে বারবার মনে হয় তখন হয়তো এই জায়গাটা কতটা সুন্দর না ছিল। এখন তো মানুষ থাকে না, কিন্তু ট্যুরিস্টরা আসা যাওয়া করে, তো ট্যুরিস্টদের জন্য হচ্ছে তারা কাজ করিয়ে রাখে অনেক সুন্দর করে, মোটামুটি ভালোই রাখে। এই যে মাহমুদ যাচ্ছে। এখানকার গাছগুলোও কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এই যে ছোটো ছোটো ঝর্ণা, আপনাদেরকে বলছিলাম যে এখানে প্রচুর পরিমাণে ছোটো ছোটো ঝর্ণা রয়েছে। এই যে তারপর আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছিলাম। তো উপরের দিকে উঠে যাচ্ছিলাম কারণ আমরা বের হয়ে যাব। তো উপরের দিকে যেগুলো আছে ওইগুলো দেখতেছি। এই যে এখানে উপরে তো অনেক উপরে উঠা যায়, তো এখানে আমি যাইনি, আমি মাহমুস্তানরে নিয়ে যাইনি। তো মাহমুদ গেছে মাহমুদের বাবার সাথে, এখানে ঢুকছে। তারপর আমি যাইতে চাইনি এখানের ভেতরে। তারপর ও মাহমুদের আব্বু এখানের ভেতরে ঘুরে এসে তারপর বললেন এখানে হচ্ছে রাজ পরিবারের যে ফুটেজগুলো রয়েছে, ফ্যামিলি ফুটেজ বা ওদের যে ফার্নিচারগুলো আছে, বিভিন্ন ধরনের ফার্নিচার, এগুলো হচ্ছে এখানে রাখা হয়েছে আর কি মানুষের দেখার জন্য। বা যে ওনাদের ডাইনিং রুম বা আছে না ড্রেসিং সাজগোজের রুম বা মানে যেরকম ছিল আর কি ওইরকমভাবে শুধু ওরা সুন্দর করে রেখে দিয়েছে যাতে মানুষরা আসা যাওয়া করতে পারে, দেখতে পারে। তারপর ভাবলাম তো একটু দেখে আসি, আপনাদের সাথে শেয়ার করি। আমি জানতাম না ওখানেও যে কেউ ফুটেজ নেয় না। ওখানে দেখেছি আমি যখন কয়েকটা ফুটেজ নেওয়ার পর হচ্ছে আমি দেখলাম যে এখানে অনেক মানুষ আছে, অনেক বড় বড় ক্যামেরা নিয়ে আছে, কিন্তু কেউ ফুটেজ নিচ্ছে না, সবাই ঘুরে ঘুরে দেখতেছে। তখন হচ্ছে নিজেকে একটু অপরাধী মনে হলো। তারপর হচ্ছে আমি আর বেশ কিছু ফুটেজ নেইনি। আমি মাহমুদও ওখানে গিয়ে হচ্ছে কান্নাকাটি শুরু করে দিছে, সে তার বাবার কাছে চলে আসবে। তো সেজন্য আমি 3-4টা রুম ঘুরে তারপর চলে আসছি। যে এই যে কার্পেটগুলো বিছানো রয়েছে এগুলো কিন্তু সব আগের জিনিস, কার্পেটগুলা আর হচ্ছে এই যে ফার্নিচারগুলো এগুলো কিন্তু সব আগের জিনিস। এখানে যা দেখতেছেন সব কিছু কিন্তু আগের রাজপরিবারের জিনিস আর কি। তো আর এই জিনিসগুলো হচ্ছে এই যে সাইডে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হয়তো তারা নিজে মানে এখন লাগাইছে আর কি। আর এই যে এগুলো হচ্ছে এগুলো আগের জিনিস, কাঠের তৈরি হচ্ছে, চারদিক দিয়ে কাঠের তৈরি। এই যে দরজা, আলমারি, চেয়ার সব কিছু হচ্ছে মানে আগের রাজপরিবারের আর কি। নিচে যে কার্পেটগুলো আছে রেড কার্পেট, সবগুলো আগের। আর আগের ঘরগুলো হয়তো অনেক সুন্দর ছিল কিন্তু ছোট ছোট ছিল, তো দেখতে অনেকটা ভালো লাগে আর কি। ছোট ছোট ঘর, এখানের ঘরগুলা রুমগুলা কিন্তু অনেক ছোট ছোট, কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখা, তো অনেক সুন্দর লাগতেছে। এই যে এখানে কি কি আছে সেগুলো হচ্ছে একটা ক্যালেন্ডারের মধ্যে রাখা হয়েছে মানুষের বোঝার সুবিধার্থে আর কি, যাতে মানুষ সহজে দেখতে পারে বা বুঝতে পারে, ঘুরতে পারে সহজে, তাদের জন্য সুবিধা হবে সবার জন্য। তো এই যে দেখেন এখানে হচ্ছে এরিয়া দিয়ে রাখা হয়েছে আর কি, যাতে কেউ ভেতরে না ঢুকে বা এগুলা না ধরে আর কি, সুন্দর করে রাখা। এই যে দেখেন ফুটেজগুলা বড় বড় ফুটেজ। তো ভেতরে কিন্তু আরও ছোটো ছোটো ফুটেজ রয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছি। যে এই যে বললাম না, যখন মনে হচ্ছে কেউ এখানে ফুটেজ নিচ্ছে না, কিন্তু আমি যে ভিডিও করতে সবাই একটু অন্যভাবে দেখছিল, তাই হচ্ছে আমি আর নেইনি আর কি, ভিডিওগুলো করিনি, অল্প কিছু ফুটেজ নিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন কতটা সুন্দর উপরে হচ্ছে কাঠ দিয়ে ডিজাইন করে রাখা হয়েছে। এই যে এই রুমটাতে হচ্ছে ওনাদের হচ্ছে সব ফ্যামিলি ফুটেজগুলো রয়েছে আর কি। আরও বেশ কয়েকটা রুম আছে, ওগুলো আমি আর দেখিনি, জানি না ওইদিকে কি আছে, তবে সবাই ঘুরছিল। তবে ওই ফার্নিচার, এই ফ্যামিলি ফুটেজ এগুলাই হবে। এই রুমের ফুটেজগুলো কিন্তু আমি একটু ক্যামেরাটা লুকাই নিচ্ছি আর কি, কেউ যাতে না বুঝে আমি এখানে ভিডিও করতেছি। এই যে দেখেন এই ফুটেজগুলো হচ্ছে আগের ওই রাজ ফ্যামিলির আর কি। এরকম অনেক ফুটেজ রয়েছে যেগুলো হচ্ছে আমি নেইনি। এই যে কাঠের দরজা, কাঠের সব কিছু। তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম। বের হয়ে আসার পর আস্তে আস্তে এই যে যেহেতু এই এটা অনেক বড়, কিন্তু এটা হেঁটে হেঁটে ঘুরে দেখতে হলে 5 থেকে 6 ঘন্টা তো লাগবেই আমার কাছে মনে হয়, সুন্দর মতো দেখতে হলে।
তো আমরা বের হয়ে আসলাম, এখান থেকে বের হয়ে নিচে দিয়ে চলে আসলাম যাতে আমরা চলে আসবো বাসায়। খুব বেশি বাতাস ছিল। আর হচ্ছে মাহমুদের আর মুস্তানের ঠান্ডা লেগে যাবে, মুস্তানের অলরেডিও কিন্তু সর্দি লেগে গেছিলো। তারপর হচ্ছে আমরা বের হয়ে চলে আসলাম। তারপর আসার পথে এখানে মাহমুদ ছোটোবেলায় একবার আসছিল এই জায়গাটায়, তো তার মনে আছে, তো সেখানে ঘুরবে। এখানে যেহেতু অনেক মানুষ আছে, ওই যে দেখেন মাহমুদ ঘুরতেছে তার বাবার হাত ধরে। এখানে কিন্তু অনেক বাঙালিও ছিলেন, সবাই ঘুরতে আসছেন। এই জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন, ধৈর্য ধরে আমার সাথে দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। এই ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো প্লিজ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং কোনো কিছু যদি মনে হয় পরিবর্তন করা দরকার তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপু এটা এভাবে না হয়ে এভাবে হলে ভালো হতো। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য সেরকমভাবে নিয়ে আসার চেষ্টা করব। তো আশা করি সকলে ভালো আছেন। প্লিজ একটা কমেন্ট করে যাবেন, আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর যারা নতুন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন, প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেলের লোগোতে টাচ করে আমাদের চ্যানেলে ঢুকে গিয়ে ভেতরে আমাদের চ্যানেলটা ভিজিট করে আসবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।